বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম মোগলাই পরোটা। বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারটি না কিনে এনে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে জিনিসটা হেলদি হবে, টেস্টিও হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তাহলে কিভাবে মোগলাইটা বানাই দেখতে থাকুন। প্রথমেই আমি 2 কাপ আটা আর 1 কাপ ময়দা নিলাম। আমি এটা আটা ময়দা দুটো মিক্সড করে করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি, আর জলটা কিন্তু গরম জল নয়, রুম টেম্পারেচার থাকাই জল। এবারে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে আমি ডিম নিয়েছি 3টি, ভেঙে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি 1.5 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কুচি করা লঙ্কা আর ধনেপাতা, 1 চামচ চাট মশলা আর পরিমাণ মতো লবণ আর কিছু বাদাম দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে মিক্সড করে সাইডে রেখে দেব। ঠিক এরকম মিশিয়ে নিয়েছি। এরপরে 10 মিনিট পর এই আটাটা ঠিক এরকম হয়েছে। আমি গুটি কেটে নিচ্ছি, অনেক সফট হয়ে গেছে। এরপরে বেলে নেব, রুটির আকারে বেলবো। একটু পাতলা করে বেলতে হবে, আর সাইডগুলো ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। এবারে এই যে ব্রেড ক্রাম্বসের মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরেই পরিমাণ মতো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই ডিমটা আর ব্রেড ক্রাম্বসটা ভালো করে এখানে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি এইভাবে সেট করে নিলাম। এরপরে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম। সাইডগুলো একটু চেপে দিচ্ছি। ব্যাস, এটাকে নিয়ে এরপরে আমি তেলে ভাজবো। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে পর ছেড়ে দিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমার সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি সর্ষের তেলেই ভাজছি। এরপরে একটা একটা করে ঠিক এইভাবে আমি ভেজে নেব। আমি কিন্তু বাইরে থেকে অস্বাস্থ্যকর এই খাবারটি কিনে এনে খাই না, যখনই খেতে ইচ্ছে করে এইভাবে বানিয়ে খাই। আর আশা করছি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে মোগলাইগুলো? আমি একটু সস দিয়ে খাচ্ছি, তবে এটা আমি ঘুগনি দিয়েই সার্ভ করব। ঘুগনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর এর সাথে থাকবে একটু স্যালাড। এই ঘুগনিটা আমি বাড়িতেই বানিয়েছি। এই রেসিপিটা যে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।